ভারতে ছাত্র আন্দোলন চলতেছে এই মুহূর্তে, যে কোনো মুহূর্তে কিন্তু মোদী সরকার পালিয়ে যেতে পারে। দেখেন, মোদী সরকার আসলে চায়নাতে ফালাইতে পারবে না, কারণ হচ্ছে যে চায়না শত্রু ভারতের। মোদী সরকার পাকিস্তানে ফালাইতে পারবে না, পাকিস্তান হচ্ছে ইন্ডিয়ার সবচাইতে বড় শত্রু। মোদী সরকার আশেপাশে দেশগুলোতে ফালানোর কোনো সম্ভাবনাই নেই। মোদী একমাত্র ফালানোর রাস্তা আছে বাংলাদেশে, আর বাংলাদেশে যাতে না আসতে পারে এই কারণে আমরা এই মুহূর্তে চলে আসছি একদম বর্ডারে। পাশে আমাদের বর্ডার রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা একদম বিলোনিয়া স্থলবন্দরে রয়েছি। তো আমরা এখানে আসছি আসলে ঘোরার জন্য, দেখার জন্য। আর ভারতে বর্তমানে যে একটা অবস্থা চলতেছে, এই অবস্থা সম্পর্কে আমরা সবাই অবগত রয়েছি। যেভাবে ছাত্ররা এই জুলাইতে আন্দোলন শুরু করে দিয়েছে, মোদী আর বেশি দিন টিকতে পারবে না। তো এই বিষয়ে আসলে কোনো মতামত আছে কিনা? অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাইকে। আমরা সাইফুল ভাই সহ এবং কি বাগিনা সোহেল আছে, দুইটা বড় ভাই আছে আমাদের, মেহেদী ভাই আছে, রাজু ভাই আছে। রাজু ভাই, হ্যাঁ, এবং কি ক্যামেরাতে আছে রাশেদ ভাই। হ্যাঁ। তা আমরা আজকে শুনছি মোদি আসার সম্ভাবনা 80% আছে। তো আমরা মোদি আগে সেজন্য তো সাইডে হইব গদি নাকি, আগে তো পদত্যাগ করতে হইব। মোদি গদি ছাড়ে নাই, ফালাইবো। মোদি এখন লুকায়িত আছে, লুকাই তারপরে তাকে খুঁজে পাওয়া যাইতেছে না। হ্যাঁ। তো আমরা রাশেদ ভাই চিন্তা ভাবনা করছে যে এদিক দিয়ে আসার সম্ভাবনা 80% বেশি। সেজন্য আমরা রাশেদ ভাইকে নিয়ে আমরা সবাই ভাই দ্বারা চলে আসছি এখানে। ইনশাল্লাহ আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করবো। মেহেদী ভাই, আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো নাই, কারণ যে কোনো মুহূর্তে এই যে মোদি ঢুকতে পারে। এই বিলোনিয়া স্থলবন্দর দিয়ে যে কোনো ঢোকার মুহূর্তে। সম্ভাবনা আছে 80%। তো কেন বলতেছি, আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বর্ডার থাকলেও এর মতো এরকম সুন্দর জায়গা আসলে নাই। আর এটা যেহেতু কাছাকাছি, একদম আপনার কলকাতার কাছাকাছি, এই জন্য এই পাশ দিয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষরা, আমরা আসলে সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তার ভিতরে আমরা গোপন সূত্রে পাওয়া খবর, আসলে জিনিসটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা আমরা জানি না। আসলে জিনিসটা যেভাবে শুনতেছি, আসলে নাকি মোদি আঙ্কেল আমাদের বাংলাদেশে প্রবেশ করার জন্য রাস্তা খুঁজতেছে। তো আসলে হ্যাঁ, তো এই জন্যই আসলে হ্যাঁ, আঙ্কেল যাতে প্রবেশ করবে, হয়তো আন্টিও আসতে পারে। তো এই জন্য মানে আমরা এই বিলোনিয়া স্থলবন্দরে মানে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিতেছি। ভারতে ছাত্র আন্দোলন তুখারভাবে হচ্ছে, তো এটা শুনে আসলে আমরা আমাদের পরশুরাম স্থলবন্দরে চলে আসলাম তো এখানে দেখার জন্য। ভারতে আসলে সত্যি কথা বলতে কেমন আন্দোলন হচ্ছে, ওই কারণে আমরা একদম ভারত সীমান্তে চলে আসছি এটা দেখার জন্য। তো এখন মোদি কি বাংলাদেশে ঢোকার সম্ভাবনা আছে কিনা? ভাই 80% সম্ভাবনা আছে। কারণ কি আমি বলি, ভারতে এখন সম্ভাবনা আন্দোলন হচ্ছে ককরোচ জনতা পার্টি, তেলাপোকা পার্টি এখন আন্দোলন করছে। তার সাথে সকল দল, হ্যাঁ। মানে এই আমজনতা সকল দল একসাথে হয়ে গেছে। কিন্তু একটা কথা, আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, অখণ্ড ভূখণ্ড রক্ষার্থে আমরা এখন বিলিনিয়া চেকপোস্ট, যেখানে বিলিনিয়া স্থলবন্দর ভারতের সাথে যে একটা সীমান্ত রয়েছে, সেখানে আমরা পাহারা দিচ্ছি। কোনো প্রকারের জন্য দাদাবাবু যেন এখান দিয়ে ঢুকতে না পারে, দাদাবাবু কোনো প্রকারের জন্য ঢুকতে না পারে। এই জন্য আমরা এখানে পাহারা দিচ্ছি, মাগরিব আযান পর্যন্ত পাহারা দিব। তার সাথে আমাদের বিজিবি ভাইরাও আছে, তারাও পাহারা দিবে যেন ঢুকতে না পারে। আমাদের এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষার্থে যে কোনো ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে আমরা রাজি আছি। এবং যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আমাদেরকে সামরিক ট্রেনিং দেওয়া হয়, আমরা দেবো, সমস্যা নাই।